দুনিয়ার জমিনে কয়েকজন কালোর কথা ইতিহাসে পাওয়া যায়। এর মধ্যে একজন কালো বেটে লোক, চোখ ছোট, ঠোঁট মোটা, কালো মানুষ, গোলাম হাবশী কৃতদাস। এর একজন হলেন হাকিম লোকমান, যিনি তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, সন্তানদেরকে বিভিন্ন কথা বুঝাচ্ছেন, সন্তানদেরকে বুঝাচ্ছেন, বাবা শোনো, এই দুনিয়ার জমিনে কারোর সঙ্গে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। দীর্ঘক্ষণ পর্যন্ত সন্তানদেরকে ওসিয়ত করতে গেলেন। আপনাদেরকে আমি ওসিয়ত বোঝাবার ওয়াজ করছি না, নসিহত করছেন, সন্তানদেরকে ওসিয়ত করছেন। একটা সন্তান দাঁড়িয়ে গিয়েছে, হাকিম লোকমানের এক ছেলে দাঁড়িয়ে বলছে, আব্বা জান, আপনি ওসিয়ত করেছেন আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আমি মানি, অন্যায় করব না, হারাম খাবো না, আমানতে খেয়ানত করব না, মা বাবার সঙ্গে অন্যায় আচরণ করা যাবে না, মানুষের আমানত নষ্ট করা যাবে না, সব মানি। কিন্তু আব্বা জান, আমি বিজনেস করতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই, দুনিয়ার জমিনে আমি ব্যবসা করে খেতে চাই। আব্বা জান, আমি ব্যবসা করব, আমাকে কিছু টাকা দেন। হাকিম লোকমান ডাক দিয়ে বলেছেন, সন্তান রে, তোমাকে দেওয়ার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নাই, আমি তোমাকে কোনো পয়সা দিতে পারবো না। সন্তান ডেকে বলছেন, আব্বা জান, আপনার কাছে আমি টাকা চেয়েছি, দুনিয়ার জমিনে হালাল বিজনেস করতে চাই, আপনি আমাকে টাকার ব্যবস্থা করে দিবেন। সন্তান নাচুর বান্দা হওয়ার কারণে হাকিম লোকমান ডেকে বলছেন, বাবা তাহলে তুমি শোনো, টাকা যদি আনতে হয়, আমার কাছে কোনো নগদ পয়সা নাই, আমার এক বন্ধু আছে, অনেক দূরে তার বাড়ি, দীর্ঘদিন আগে আমার কাছ থেকে 4000 দিনার, 4000 দিরহাম, 4000 টাকা আমার কাছ থেকে লোন নিয়েছে, ঋণ নিয়েছে। বন্ধু আমাকে টাকাগুলা ফেরত দেয় না, তুমি যদি ওই টাকাগুলা আমার বন্ধুর কাছ থেকে নিয়ে আসতে পারো, তাহলেই তুমি বিজনেস করতে পারবা। কথাগুলা কেন বলতে চাই বুঝবেন। সন্তান ডাক দিয়ে বলছে, আব্বা জান, অবশ্যই আপনি আপনার বন্ধুর ঠিকানা দেন, আমি আপনার বন্ধুর কাছ থেকে টাকাগুলো আনতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই, বলেন তো আপনার বন্ধু কোথায় থাকে? হাকিম লোকমান এবার চোখের পানি ছেড়ে দিলেন আর নিজের সন্তানকে ডাক দিয়ে বললেন, আব্বা জান শোনো, আমি তোমাকে ওই লোকটার পরিচয় দিতে পারি, তার বাড়ির ঠিকানা পর্যন্ত দিতে পারি, কিন্তু বাবারে আমি জানি তুমি ওই জায়গা পর্যন্ত জীবন্ত যেতে পারবে না, তুমি রাস্তায় ইন্তেকাল করবে। আব্বা জান কেন ইন্তেকাল করবো আপনি বলেন? হাকিম লোকমান ডাক দিয়া বলছেন, শোনো বাবা, তুমি যদি আমার সন্তানের কাছ থেকে, হাকিম লোকমান বলছেন, বাবারে তুমি যদি আমার বন্ধুর কাছ থেকে টাকাগুলো আনতে হয়, ঘর থেকে তোমাকে বের হয়ে যাওয়া লাগবে, সামনে গেলে বিশাল বড় মরুভূমি আছে, দীর্ঘদিন পর্যন্ত সফর করলে মরুভূমি পার হয়ে বিশাল বড় একটা গ্রাম আছে, শহর আছে, ওই শহর পার হওয়ার পরে আবার মরুভূমি রয়েছে, এই মরুভূমি পার হয়ে সাগর আছে, এই সাগরের পারে চরের মধ্যে দুতলা একটা বাড়ি আছে কাঠের, দোতলার মধ্যে আমার বন্ধু থাকে, তুমি তার কাছ থেকে গিয়ে টাকাগুলো আনতে পারো। কিন্তু আব্বা জান, ও আমার কলিজার টুকরো সন্তান, আমি মুখ দিয়ে যেভাবে বলেছি তুমি টাকাগুলো আনবার জন্য যেতে পারো, কিন্তু আমার মন বলতেছে ঘর থেকে তুমি যখন বের হয়ে যাবে, তুমি আর ফিরে আসবে না, মরে যাবে, কারণ এত কঠিন একটা রাস্তা, ঘর থেকে বের হলে বাঁচবার কোনো সম্ভাবনা নাই। আমার বন্ধুগণ,
সন্তান ডাক দিয়ে বলছে, আব্বাজান তাহলে বলেন, আপনাদেরকে যে আমল বলতে চাই, এই আমলটুকুন আপনারা শুধু নিজেরাই করবেন না, যাকে বুঝাতে পারবেন তাকে বলবেন। জিন্দেগি কামিয়াব কি বলতে চাই, 1 লক্ষ অ্যাটম বম যদি আপনার উপরে মারা হয়, 100 জন যদি আপনার উপরে বন্দুক দিয়ে কামান দিয়ে গুলি করতে চায়, আর আপনি যদি আমল করেন, কসম আল্লাহ পাকের জাতে সবগুলা গুলি করতে পারে, আপনার ক্ষতি করতে পারবে না। আমার বন্ধুগণ, এবার সন্তান বলছে, আব্বাজান তাহলে বলেন কি ব্যাপার, কেনই বাবার জীবন নাশের আশঙ্কা করলেন? দুনিয়ার জমিনে আমি মরে যাব আপনি আশঙ্কা করেছেন, কি হয়েছে বাবা আপনি আমাকে বলেন। বন্ধুগণ, শুধু আপনাদের এই অগোছালো অবস্থার কারণে শুধুই আমলটা নিয়ে এসেছি, মনোযোগ দিয়ে শোনেন। হাকিম লোকমান বলেন, আব্বাজান তুমি যদি ঘর থেকে বের হয়ে যাও, ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় 1 বোতল পানি হাতের মধ্যে নিবা, 1 বোতল, 1 গ্লাস, 1 জগ, 1 বোতল পানি তোমার ব্যাগে নিবা। ঘর থেকে বের হয়ে তুমি যখন সফর শুরু করবা, বাবারে তুমি যখন মরুভূমিতে চলে যাইবা, তোমার তৃষ্ণা লাগবে, মরুভূমির বালি আর পাথর এত গরম হবে, তোমার পায়ের চামড়া পর্যন্ত জ্বলে যাবে, তোমার কলিজা শুকিয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে, পানি পান করবার তোমার প্রয়োজন পড়বে। ওই সময় তোমার ব্যাগের ভিতরে 1 বোতল পানি আছে, ঘর থেকে যেই পানি নিয়ে গিয়েছিলা, আব্বাজান তুমি পানি পান করবার জন্য বের করবা, বের করে দেখবা ওই পানির থেকে গরম ধোঁয়া বের হচ্ছে, উতরাচ্ছে, পানি পান করা যাবে না, এই পানি পান করলেই তুমি মরে যাবা। আব্বাজান ওই সময় তোমাকে আমি একটা আমল বলবো, তোমাকে আমি একটা আমল বলে দেব, ওই আমল যদি তুমি করতে পারো, আমার বিশ্বাস যত বিপদ আসুক না কেন, সব বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবেন। কান সুবহানাল্লাহ। আবার সন্তানকে বলছেন, বাবারে তুমি শোনো, তুমি এই পানি পান করবা না, পান করলে মরে যাবা, তোমাকে একটা আমলের কথা আমি বলে দেব বাবারে, ওই আমল যখন তুমি করবা। সন্তান বলছে, আব্বাজান কি করতে হবে বলেন। হাকিম লোকমান বলছেন, বাবা তুমি শোনো, তুমি যখন ঘর থেকে বের হয়ে যাইবা, 2 রাকাত সালাতুল হাজত পড়বা। ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হবা। রাস্তায় যাওয়ার পরে তোমার পানি যখন গরম হয়ে যাবে, পান করবার প্রয়োজন পড়বে, বাবারে তোমার পানি গরম হয়ে যাবে, পান করতে পারবে না। ওই সময় যদি নিজেকে বাঁচাতে চাও, তুমি আবার 2 রাকাত সালাতুল হাজত কষ্ট করে পড়বা। যেখানে মরুভূমি আগুন বের হয়, পানি থেকে আগুন বের হয়, আমার বিশ্বাস তুমি যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ে ডান দিকে সালাম ফিরাও, ফিরাইয়া দেখবা মরুভূমির মধ্যখানে এই নামাজের বরকতে সুন্দর একটা বাগান দেখা যায়। আব্বাজান তুমি এই বাগানের ভিতরে প্রবেশ করবা। আব্বাজান প্রবেশ করবার পরে বাগানের ভিতরে হিংস্র প্রাণী আর জানোয়ার, সিংহ, বাঘ তোমাকে আক্রমণ করার জন্য আসতে পারে। ওই সময় নিজেকে বাঁচাবার জন্যে আবার 2 রাকাত সালাতুল হাজত পড়বা। পড়ার সাথে সাথেই তুমি তাকাইয়া দেখবা যে প্রাণীগুলা তোমাকে আঘাত করবার জন্য আসছে, তুমি বসে আছো, ওরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমাকে পাহারাদারি করে যায়। গাছের মতো বিশাল একটা গাছ দেখা যায়। এবার তার মনে পড়ল, সুন্দর গাছের নিচে ছায়ার মধ্যে বিশ্রাম নেওয়া যায়।
সামনে যেতে লাগলেন বিশ্রাম নেবেন। আবার মনে পড়েছে বাবা ওসিয়ত করেছেন এই গাছের গোড়ায় বিশ্রাম নিতে গেলে মৌত, গাছের গোড়ায় গেলেই মৌত। সন্তান বাপকে বড় মানে। আমার মনে পড়েছে বাবা বলেছেন 2 রাকাত সালাতুল হাজত পড়বার জন্যে। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। সালাম ফিরানোর সাথে সাথে তাকাইয়া দেখে এই গাছের গোড়ার নিচে দাড়িওয়ালা পাগড়িওয়ালা একজন মুরব্বী বসে বসে আল্লাহর নামের তাসবিহ পড়ে যায়। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করলেন 4 কোয়ালিটি গুণ বলে দিলেন। আমার আল্লাহ বললেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার গোলাম যারা হবে, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক না বলেন? আওয়াজ করে বলেন ঠিক না? আমার বন্ধুগণ, যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক, গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন, আপনি যদি সম্পদের কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে আপনার হাতে ভিক্ষুককে সুন্দর দালান কোটায় বসায়া তোমার আমার হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া রাস্তায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, পীর বানিয়েছেন, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, আল্লামা বানিয়েছেন, আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আপনি বড় আলেম এই জন্যে আপনিও যদি অহংকার করেন, আমার আল্লাহ মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে শয়তান বানিয়ে দিয়েছে। আপনিও যদি অহংকার করে বসে, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। ঠিক কিনা বলেন? আমি জানি না, ডোন্ট মাইন্ড, কখনো আসিনি আপনাদের এলাকায়, আর আমি এভাবে কথা বলি না, উসুল ভিত্তিক কথা বলি। যাই হোক, যেভাবেই বলছি, দেখবেন আমি কেন বললাম অহংকারের কথা। অনেক দেখবেন এলাকায় বড় হুজুর অনেক আছে, আমি জানি না আপনাদের এলাকা আছে না নাই। অনেক দেখবেন বড় হুজুর, নিজে বড় হুজুর, তিনি আর পাবলিককে সালাম দেন না। বলেন না কেন? বড় হুজুর পাবলিককে সালাম দেন না, সালাম দিলে জবাব দেন না, মুসাফার জন্য হাত দিলে হাতও বাইর করে না। আছে না নাই? শয়তানি মধ্যে আজকে সমাজকে নষ্ট করেছেন আপনারা। ইসলামের নাম ব্যবহার করে ইসলামকে সাইনবোর্ড বানিয়ে যা মন চায় তা করে যাচ্ছেন। আপনারা খবর নিন, আপনাদের এই এলাকা ইউনিয়নের নাম কি? শমশেরনগর এলাকায় খবর নেন। বহুত মুরব্বী আছেন এখানে বসা। শমশেরনগরে বহুত মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি সাদা, হাতে 1 হাত লম্বা তসবিহ, মাথায় টুপি পরে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে। খবর নিয়ে দেখেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা বলেন? শয়তানি করে সমাজকে বিনষ্ট করে দিয়েছেন আপনারা। আজকে ইসলামের নাম ব্যবহার করে যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, গ্রামের মডল, গ্রামের মাতবর, গ্রামের বিচারি, অনেক মুরব্বী আছেন আজকালকে গ্রামে যারা 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়ে দেয়। এগুলো আছে এলাকায়। আল্লাহ আপনাদেরকে বাঁচাক, আমারেও বাঁচাক, যে বিপদ এই অবস্থার কারণে কথাগুলো বাদ দিচ্ছে, এদিকে যাই নাই। সমাজকে নষ্ট করতে করতে এমন একটা জায়গায় আপনারা নিয়েছেন যে মসজিদে নববী
মসজিদে নববীর মুতাওয়াল্লি ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীর মুতাওয়াল্লি সভাপতি ছিলেন। আজকে আপনারা খবর নেন, আপনাদের এলাকার বাংলাদেশের শমশেরনগরের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। এটা একটা ভুল কথা বলছি। নামাজ পড়ে না, শয়তানি ব্যবসা করে, 500 টাকার বিনিময়ে বিচার করে, এ হচ্ছে মসজিদের মুতাওয়াল্লি। কেন এগুলো করছেন? আজকে আপনারা বানিয়েছেন মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেনসিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, গরিবের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, ইতিমের রাস্তা বন্ধ করে, আইলটারায় আরেকজনের এক হাত ঢুকাইয়া দিয়েছে। এই লোকটাকে বানিয়েছেন মসজিদের দায়িত্বশীল। ঠিক কিনা বলেন? এগুলো নাই এলাকায়? কত বড় শয়তান আর জালেম! মসজিদটাকেও ঠিক ভালো রাখতে দিচ্ছে না, সমাজকে ভালো রাখবার দায়িত্ব আপনার আমার। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হাকিম লোকমান তার সন্তানকে যে কথাগুলো বলছেন, এবার সন্তান তাকাইয়া দেখে গাছের গোড়ায় মুরব্বি দেখা যায়। হঠাৎ মুরব্বি ডাক দিয়া বলছেন, হাকিম লোকমানের ছেলে দিকে আসো। বাবার কথা মনে পড়েছে, বাবা বলছেন যদি নাম ধরে ডাকে কাছে গেলে বিপদ নাই। কাছে যাওয়ার পরে বলছে, তুমি হাকিম লোকমানের ছেলে, বিশ্রামের প্রয়োজন বুঝতে পেরেছি, তুমি আমার রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে যাও, আমি যতক্ষণ বেঁচে আছি তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, একটু জোরে কোন না কেন? মানুষ তো যাই আছেন, সুবহানাল্লাহর আওয়াজ দিলে আরো আওয়াজ হবে। সুবহানাল্লাহ পড়েন। তাবারুক আছে তো দেখলাম, আছে না? আছে। আমি আর বেশি কথা বলবো না, কারণ মন চায় কথা বলতে। আমি বলছিলাম আমাকে দিয়ে দেন একটু আগে, 8টায়, 10টা পর্যন্ত 2 ঘন্টা কথা বলবো। বৃষ্টি থাকলেও কথা বলা যাইতো, তাই তো বললাম। কারণ আমরা বিপদে আছি, এটা কেউ জানে না, বুঝতে চায় না। দোয়া করবেন আল্লাহ যেন বিপদগুলা থেকে বাঁচায়া রাখে। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে মুরব্বির কাছে গেছেন, রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছেন। ক্লান্ত মানুষ, দীর্ঘদিন সফর করেছেন। হঠাৎ করে ঘুমের মধ্যে গাছের উপর থেকে একটা বিষাক্ত সাপ নেমে হাকিম লোকমানের ছেলের কপালে, হাতে অথবা পায়ের কোথাও দংশন করেছে, কেটে ফেলেছে, পুরা বডি কালো হয়েছে। মুরব্বির হঠাৎ চোখ পড়েছে, আরে এই লোকটাকে তো সাপে কাটছে, অথচ আমি তাকে কথা দিয়েছিলাম আমার রানের উপরে মাথা রেখে ঘুমালে কোনো ক্ষতি হবে না, তাহলে আমি তো আমার ওয়াদা রাখতে পারিনি। তিনি সাথে সাথে সাপকে ধরলেন আর বললেন, সাপ বাঁচতে যদি হয় যেখান থেকে বিষ দিছিল ওখান থেকে নিয়ে যা। সাপ এক টানে সব বিষ নিয়ে গেছে। সুবহানাল্লাহর দরকার নেই। এরপরে সাপ বিষ নিয়ে যাওয়ার পরে সাপকে 2 টুকরা করে লেজের দিকের অংশ জমিনে ফালাইয়া দিলেন, আর মাথার দিকের অংশ হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে মুরব্বি ঢুকাইয়া দিলেন। আমার বন্ধুগণ, কথা অনেক লম্বা। হাকিম লোকমানের ছেলে ঘুম ভেঙে গেল, উঠে দেখে একটা সাপের অর্ধেক। আঙ্কেল, এখানে সাপের অর্ধেক কোত্থেকে আসলো? বাবা, তোমাকে একটা সাপ কাটছিল, আমি তো ওয়াদা রাখতে হবে, ওয়াদা রক্ষা করতে হবে, এই জন্যই সাপকে হত্যা করেছি। 2 টুকরা করে 1 টুকরা ফেলে দিয়েছি, আর 1 টুকরো ফেলে দিয়েছি, তবে কোথায় আছে এটা পরে জানবা। তিনি ওয়াদা রাখতে গিয়ে একজন মানুষকে হেফাজত করলেন। আর আজকালকের মুরব্বীরা, অনেক মুরব্বী আছে, গ্রামের মানুষ বিশ্বাস করে তার কাছে দলিল দে, নামজারির কাগজ দে, আর তারা ভুল নামজারি করে, জাল দলিল করে, ভালো মানুষের জায়গা নিজের নামে করে নেয়। কথা বলে জালেম। এতিম, অসহায়, বিধবা নারী গ্রামের মাতবরের কাছে বিচারের জন্য যায়, তারা তো বিচার করে না, উল্টা দর্শন করে, জেনা করে।
সমাজকে কলুষাচ্ছন্ন করেছেন আপনারা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাকিম লোকমানের ছেলে ভয় পেয়ে গেলেন, উঠে গেলেন, আমি চলে যাব টাকা আনার জন্যে। মুরব্বীর কাছ থেকে উঠে যাচ্ছেন, হঠাৎ মনে পড়েছে যে বাপ বলেছেন যদি মুরব্বীকে সফরে সাথে নেওয়া যায় তাহলে বিপদ একটু কমবে। তিনি বললেন, আঙ্কেল আপনি কি আমার সাথে সফরে যাবেন? তো মুরব্বী বলছেন, আপনি যদি নিতে চান আমার কোনো আপত্তি নেই, আমি যেতে রাজি। হাকিম লোকমানের ছেলে একটু গল্প করার লোক পাইলেন, দুজন চলতে লাগলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। চলতে চলতে দীর্ঘ পথ যাওয়ার পরে যখন পৌঁছে গেলেন, একটা গ্রামে পৌঁছে গেলেন, যাওয়ার পরে নিজের পরিচয় দিলেন। নিজের পরিচয় দেওয়ার কারণে এলাকার মানুষ তাকে বড় আদর আপ্যায়ন করলো। হাকিম লোকমানের ছেলে আসছেন, 3 দিন ওখানে থাকলেন। 3 দিন পরে ভুলে গেছেন, হঠাৎ করে সকাল ঘুমায় গেছিলেন। সকাল হয়ে যাওয়ার পরে দেখেন 4র্থ দিন হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার পরে 4র্থ দিন সকালবেলা এলাকার সকল মুরব্বী মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে সুন্দর করে সাজাইয়া অর্নামেন্ট জুয়েলারি দিয়ে স্মার্ট করে এক্সট্রা অর্ডিনারি করে ডিজাইন করে সুন্দরী একটা মেয়েকে হাকিম লোকমানের ছেলের কাছে নিয়ে এসে বলছে, বাবা তোমার বাবার সঙ্গে আমাদের আত্মীয়তা ছিল, তিনি আসেন না, আত্মীয়তা নাই, তুমি আমাদের পীরের ছেলে, তুমি যদি আমাদের এই মেয়েকে বিয়ে করো তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যাবে, আমরাও যাব, তোমরাও আসবে, সুতরাং সম্পর্ককে ঠিক রাখতে চাই, তুমি এই মেয়েকে বিয়ে করো। হাকিম লোকমান মেয়ের চেহারার দিকে তাকে এত আশ্চর্য, আসমানের নিচে এত সুন্দর মেয়ে কি হতে পারে? তিনি ভুলে গিয়েছেন বাবার ওসিয়তের কথা। তিনি বললেন, আমি বিয়ে করতে রাজি। বিয়ে করতে যখন রাজি হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, এত সুন্দর মেয়েকে কি বিয়ে না করে পারা যায়? হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে নাই, কিছু একটা তো কইবেন আপনারা, বিয়ে করলে দেখবেন অনেক ছেলে বলছে, বাবা আমি ওই জায়গায় বিয়ে করতে চাই। বাবা বলছে, ওখানে বিয়ে করিস না, আমার বংশের লাল বাতি জ্বালাইব। ঠিকই না বলেন? ছেলেকে না কইছি তো কইছি বিয়ে করুমি, যাই হয় এমন বিয়ে করছে, বিয়ার 9 দিনের মাথায় সব তছনছ। এগুলো আসেনি এলাকায়। অনেকগুলো সামাজিক অবক্ষয়ের কথা বলতাম, কিন্তু আমাকে সময় দিচ্ছে না। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এক পর্যায়ে পাগল হয়ে গেলেন, বিয়ে করবেন। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে মওত, না বিয়ে করব না। কিছুক্ষণ পরে আবার মাথায় পাগলামি ঢুকছে, না বিয়ে না করলে যাব না। আবার বাবার কথা মনে পড়েছে, বিয়ে করলে মওত। হঠাৎ মনে পড়েছে বাবা বলছেন যত বিপদ আসুক নামাজ তো 2 রাকাত আছে, কোন সুবহানাল্লাহ। আবার মনে পড়েছে যত বিপদ আসুক না কেন বাবা বলেছে ওই মুরব্বীর কাছ থেকে পরামর্শ যদি নেওয়া যায় তাহলে যত বিপদ আসুক না কেন হেফাজত করে দিবেন আল্লাহ। মুরব্বীর কাছে গিয়ে বলছে, আঙ্কেল আপনি কি মেয়ের চেহারা দেখছেন? দেখছি তো। কেমন মনে হয়েছে? আমি কিচ্ছু জানি না। ও জানেন না মানে? আমি তো বিয়ে না করলে যাইতে চাই না। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, তোমার বাপ কি কোনো ওসিয়ত করে নাই? আব্বা তো বলছে বিয়ে করলে খবর আছে, কিন্তু আমার তো মন বলতেছে বিয়ে না করলে তো আরেকজন করবে। আরে তো সুন্দরী মেয়ে যদি বউ না হয় তাহলে হইব কেটা? মুরব্বী বলছেন তোমার বাপ আর কি বলছে? আমার বাবা বলছেন যদি বিপদ আসে 2 রাকাত নামাজ পড়তে আর আপনার কাছ থেকে পরামর্শ নিতে। কারণ আপনি কোন কি বল লাগবে, আপনি বলাই লাগবে আমি বিয়ে করব। কোথায় তো পরামর্শের দরকার নেই। তুমি যখন সিদ্ধান্ত দিয়েছো বিয়ে করবাই, তাহলে আমার আর পরামর্শ কি? আমি কিছু বুঝি না, আপনি কোন আমি বিয়ে করবো, এখন কি হইব? তিনি বুঝাইলেন, বাদ দে, সারাদিন বুঝাই বিকালবেলা কাজ হয়নি। হাকিম লোকমানের ছেলের অবস্থা দেখে মুরব্বী বলছেন, ঠিক আছে আমি কথা দিলাম তুমি বিয়ে করো, যত বিপদ আসে আমি দেখব। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিয়ে করলেন। কি করলেন?
বিয়ে করলেন বিশ্ব সুন্দর স্মার্ট একটা মেয়েকে। বিয়ে যেদিন করলেন এর পরের রাত্র বাসর রাত্র ছিল না, ফুলসজ্জার রাত্র এর পরের রাত্র। বিয়ের পরের দিন রাস্তা দিয়ে ঘুরতেছেন দুই মুরব্বী আর উনি রাস্তা দিয়ে ঘুরতেছেন, নতুন শ্বশুর বাড়ি, জামাই ঘুরতেছে। হঠাৎ করে পিছন দিকে তাকায় দেখে এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ সবাই তার পিছনে পিছনে মিছল দেয়, পাগল। ওই যে পাগল যায়। তিনি বলেন, এই তোমরা পাগল কখন? আমি তোমাদের দুলাভাই। তোমরা দুলাভাই বলবা, তোমরা পাগল বলতেছো কেন? কি ব্যাপার? আমাদের জীবনে আপনি 10 নম্বর পাগল। ব্যাপার কি? পাগল মানি? কয় মিয়া আপনি কি করছেন? আমি বিয়ে করছি বিশ্ব সুন্দরী মেয়েকে। কয় পাগল, তোমার আগে এই মেয়ের আরো 9টা বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ কইছে আঙ্কেল, 9টা বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কয়টা বিয়ে হয়েছে? কয় 9টা মানি? তোমার আগে এই মেয়ের আরো 9টা বিয়ে হয়েছে আর তুমি 10 নম্বর। এই জন্য কইছে 10 নম্বর পাগল। হাকিম লোকমানের ছেলে বলছেন, সত্য ঘটনা? একবারে সত্য, টাটকা সত্য, একবার ফরমালিন ছাড়া সত্য। তুমি 10 নম্বর। কয় তাহলে এই 9 জন গেল কই? 9 জন যে বিয়ে করলে এরা গেল কই? প্রত্যেকটা স্বামী বাসর রাত্রবেলা মরে যায়। তাইলে আমার বেলায় কি হইব? আপনি 10 নম্বর রাত্রে মরবেন। এই জন্য আপনার পাগল বলতেছে, আপনার মতো পাগল আর নাই। 9টা মরছে জানার পরে তুমি 10 নম্বর বিয়ে করো কেমনে? আমরা হাসতেছি এই জন্যে যে সকালবেলা তোমার লাশটাও আমরা দেখব। এই কথা শোনার পরে আচ্ছা কন্তের শরীরে কি কোনো পানি টানি আসেনি? গলা শুকায় গেছে। হাকিম লোকমানের ছেলে মুরব্বীর আঙ্কেল আপনি বাঁচান, এখন কোন দিক দিয়ে গ্রাম থেকে পলাইয়া যাওয়া যায় এই রাস্তা করেন। দুজন শুরু করছে গ্রাম থেকে পলাইয়া যাবো, যেদিকেই যায় এদিকে তার বউ সিকিউরিটি লাগাই রাখছে যে আমার 10 নম্বর স্বামী যেন না পলাইতে পারে, যেখানেই যে ধরা পড়ে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, দৌড়ে লাভ নাই, যা হবার হবে, থাইকে যাই। হাকিম লোকমানের ছেলে বলছে, হুজুর তাহলে তো বাঁচার কোনো পথ নাই, এখন কি করব? হাকিম লোকমানের ছেলে বলছে, বাবা আমি যদি বিপদে পড়ি বাসর রাত্রে আমি একা যাব না, আপনি আমার সাথে যাবেন। মুরব্বী বলেন, কোনো কাজের কাজ হইল? এটা কোনো কথা হইল? আমি তোমার সাথে যাব? কহাতেলে আমি একা গেলে তো মায়ের দিতে পারে। 9 জনই মাইরে ফেলাইছি। মুরব্বী বলছে, দেখো তুমি যাও, আমি যা বলবো তাই শুনবা। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বললেন, বাবারে তুমি ওই মহিলার ঘরে ফুলসজ্জার রাত্রে তোমার স্ত্রীর ঘরে যাইবা। তোমার স্ত্রীর ঘরে যাওয়ার পরে স্ত্রী তোমাকে পাওয়ার পরে তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে। খবরদার, সাবধান, মেলামেশা করবা না। তুমি তার সঙ্গে কথা বলে বলে সময় টাইম পাস করে কাটাবা। আর তুমি বলবা আজকে তোমাকে আমি চিনব, তুমি আমাকে চিনবা। এইভাবে কিছু সময় কাটাইয়া দিবা। হুজুরের ভিতরে যদি মায়ের শুরু করে, আমি বলছি কি তুমি শোনো, এর ভিতর দিয়ে তুমি হঠাৎ করে স্ত্রীকে বলবা, স্ত্রী রে আমার পেটে বড় ব্যথা হচ্ছে, আমাকে ওয়াশরুমে যাওয়া লাগবে, অজু ইস্তেঞ্জার প্রয়োজন, তুমি আমাকে একটা বদনা দো, লুটা দো, পানির পাত্র দাও। এই কথা বলে তুমি স্ত্রীর কাছ থেকে একটা বদনা নিয়ে এক দৌড়ে বাইরে চলে আইবে আমার কাছে। এরপরে যা করা লাগে আমি করব। হুজুর বাইরে হওয়া পর্যন্ত বাঁচবার কি সিস্টেম আসেনি? আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে ফুলসজ্জার রাত্রে যাওয়ার সময় মুরব্বী বলছেন, বাবা 2 রাকাত সালাতুল হাজত পড়ো। সালাতুল হাজত পড়ে স্ত্রীর রুমে ঢুকলেন। স্ত্রী তার সঙ্গে মেলামেশা করতে চাইলেন। স্ত্রীকে বুঝাইয়া বললেন, না, আগে তুমি আমাকে চিনতে হবে, আমি তোমাকে চিনতে হবে, এরপরে আমরা যা করার করব। দীর্ঘক্ষণ চলে যাওয়ার পরে স্ত্রীকে বলছেন, স্ত্রী আমি একটু ওয়াশরুমে যাব, অজু ইস্তেঞ্জার জন্য যাব, বদনা দাও, লোটা দাও, পানির পাত্র দাও। এই কথা বলে পাত্র নিয়ে বের হলেন। হুজুরের কাছে দৌড়ে আসে, বলে হুজুর বদনা নেন আর আমারে বাঁচান। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বললেন, যাও অজু করে আসো। হাকিম লোকমানের ছেলে যখন অজুতে কিছু চলে গেলেন, এদিকে হাকিম লোকমানের ছেলের ব্যাগটা খুললেন। ব্যাগ খুলে গাছের গোড়ায় যে অর্ধেক সাপ ব্যাগের ভিতরে আসেনি, নাই, অর্ধেক সাপটাকে বদনার ভিতরে ঢুকাইয়া বদনার মুখ লাগাইয়া দিলেন। হাকিম লোকমানের ছেলে আসছেন,
মুরব্বী বললেন 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়লেন আর বললেন বাবারে বদনা নিয়ে আবার যাও। আবার যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, তুমি বলবা অবশ্যই তোমার সঙ্গে মেলামেশা করতে আমি রাজি, শর্ত হলো তুমি এই বদনার ভিতরে প্রস্রাব করা লাগবে, তুমি এই বদনার ভিতরে পেশাব করতে হবে, প্রস্রাব করতে হবে। এই প্রস্রাব যখন করবে বদনা নিয়ে আমার কাছে দৌড়ে আবার চলে আসবা। এরপরে যদি বেঁচে যাও ভিতরে গেলে পরে তোমার মত হবে না। কহুজুর এই পর্যন্ত কি বাঁচবার কোনো অবস্থা আছে? নামাজ পড়ে যাইও। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে ঢুকে গেলেন। এদিকে স্ত্রী বলছে স্বামীরে আর কি কত সময় নষ্ট করবা। হাকিম লোকমানের ছেলে বলছেন স্ত্রীরে তুমি শোনো, এই বদনার ভিতরে যদি প্রস্রাব করো তাহলে তোমার সঙ্গে মেলামেশা করব। এক পর্যায়ে স্ত্রী রাজি হয়ে গেলেন, তিনি বদনার ভিতরে প্রস্রাব করলেন। স্ত্রীকে বলেন 1 মিনিট ওয়েট করো, বাহির থেকে আসতেছি। এই কথা বলে বদনা নিয়ে দৌড়াইয়া মুরব্বীর কাছে আসলেন। মুরব্বীকে বলেন আঙ্কেল বদনা নিয়ে আসছে। এখন বলেন কি করব? মুরব্বী বললেন বাবারে বদনাটা উল্টাইয়া আমার কাছে দাও। বদনা যখন উল্টাইয়া দেওয়া হয়েছে সাথে সাথে দেখা যায় বদনার ভিতর থেকে অর্ধেক একটা সাপ আর ছোট্ট ছোট্ট কালো কালো বিষাক্ত 2টা সাপ বের হয়েছে। হাকিম লোকমানের ছেলে আশ্চর্য হয়ে গেলেন, আঙ্কেল বদনা দিলাম খালি সাপ আসলো কূপ থেকে, কি ব্যাপার? মুরব্বী বলছেন বাবারে অর্ধেক সাপ হলো ওই সাপ, যেই সাপটা অর্ধেক ফেলে দিয়েছিলাম অর্ধেক তোমার ব্যাগে রেখেছিলাম। আর 2টা সাপ কোথায় ছিল তুমি শোনো, ওই একটা সাপকে তোমার বদনার ভিতরে আমি ঢুকাইয়া দিয়েছিলাম। তোমার স্ত্রীর পেটে আগে থেকে 2টা বিষাক্ত সাপ ছিল। ওই সাপগুলার কারণে যেই স্বামী তার সঙ্গে মেলামেশা করতে যায় সাপটা দংশন করে কেটে জন্য মরে যায়। আমি একটা সাপ তার বদনার ভিতরে দিয়েছি। সাপ বড় হিংসুটে প্রাণী, ওরা যখন বদনার ভিতরে আরেকটা প্রাণীকে দেখছে মারামারি করার জন্য বের হয়ে গিয়েছে। ওগুলা তুমি নিয়ে এসেছো, স্ত্রী নিরাপদ, মেলামেশা করলে আর মরবে না। সুবহানাল্লাহ বাদ দেন, কেমন জোরে পড়েন না সুবহানাল্লাহ। এখন কথা হলো সাপ কুত্তে গাইলো 2টা, কেমনে ঢুকলো, কোন ঘটনার প্রেক্ষিতে সাপ আসলো, কি করেছিল সে, এই ওয়াজ বাদ। এটা লম্বা না, 10টা মনে সময় ছিল, 10টার উপরে নিয়ে নিচ্ছি। আরে না, সংক্ষেপ কোনো ওয়াজ আমার কাছে নাই। না, আমি ফজরের আগে ডাকা পৌঁছতে হবে, এটা হচ্ছে আমার কথা। না হচ্ছে আমি এখন ওয়াজ করার কথা না, আমি উঠার কথা 11টায় আমার টাইম। আমি তাদের কাছ থেকে বইলা 1 মাস থেকে বলতেছি 8টায় আমাকে ফজরের আগে ডাকা পৌঁছতে হবে, ফজরেই আমাকে থাকতে হবে ডাকে, এজন্য চলে যেতে হবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার বন্ধুগণ, এরপরও তো 1 ঘন্টা হয়ে যেতেছে, তাও বুঝতেছেন না আপনারা। আমার ভাইরা, এই সাপ কোত্থেকে আসলো এটা বাদ, এটা রাখলাম আজকে। হাকিম লোকমানের ছেলেকে বলছেন এবার স্ত্রীর সাথে মেলামেশা করো, কোনো মৌত নাই। হুজুর আপনি সত্য কথা কইতেছেন? কই যাও মিয়া, আমি তো পরামর্শ তোমার বাপ বলে নাই, আমার পরামর্শ মানতা কইছে আঙ্কেল, কই যাও। আমার বন্ধুগণ, এদিকে এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ সব দাঁড়াই আছে পুরা গ্রামে। সকালবেলা লাশ নিয়ে যেত, লাশ যারা কাটে ডুম, কি ডুম না, ডুম অপেক্ষা করতেছে 9টা নিচে 10 নম্বরটা নেওয়ার জন্য। রাত্রবেলা স্বামী স্ত্রী মেলামেশা করছে, এক একজন এক এক দিকে ঘুমায় পড়ছে, সূর্যের আলো ঘরের ভিতরে ঢুকছে। ডুমেরা চিন্তা করে প্রত্যেক রাত প্রত্যেক সময় তো 9 জন মারা যাওয়ার সময় স্ত্রী দরজা খুলে দিছে, একজন জিতে একজন মরা, আর আজকে দুটোটা মরে গেল নাকি, কেউ দেখি দরজা খুলে দেয়। ডুমেরা দরজা ভাঙ্গে ঢুকছে, ঢুকে দেখছে 2টা 2 দিকে শুয়ে আছে, তারা মনে করছে দুটোটাই মরে গেছে। হাকিম লোকমানের ছেলের পায়ে রশি লাগায় টানতেছে, উনি ডাইরেক্ট দাঁড়াইয়া গেছে। ওরা মনে করছে এটা মানুষ, এটা ভূত, সব ফালাইয়া দিচ্ছে দৌড়। এলাকায় গিয়ে বলছে ভাই এটা তো মানুষ, এটা জিন্নাত, এটা ভূত ঢুকে গেছে, এটা জিন্দা। এদের ডোরে পাবলিকও পিছনে দৌড়ায়। হুজুকে বাঙালি তো বুঝেন না, যেটা শুনছে এটাই দৌড়। কি হয়েছে? হাকিম লোকমানের পায়ে রশি লাগানো, গড়তে বাইরে তোমার দৌড়াও কোনো, যে হাকিম লোকমানের ছেলেরা দেখে হেও দৌড়ায়, কইটা তো মানুষ না। মুরব্বীর কাছে গিয়ে বলে আঙ্কেল ব্যাপার কি? এখন কেউ তো আমার কাছে আসে না।
আমার বন্ধুগণ, লম্বা ইতিহাস। এক পর্যায়ে মূল ঘটনা তারা বুঝাইয়া বললেন, শেষ হলো। এক পর্যায়ে স্ত্রীকে বললেন, তুমি এখানে থাকো, আমি টাকা নিয়ে আসতেছি। এই বলে মুরব্বীকে নিয়ে, মূল উদ্দেশ্য কি? টাকা না, মূল উদ্দেশ্য কি? টাকা আনার জন্য বের হয়েছেন। আমার বন্ধুগণ, দীর্ঘ পথ চলবার পরে টাকা আনার জন্যে যখন তিনি গিয়েছেন, নদীর পারে পৌঁছে গেলেন। পারে যাওয়ার পরে তিনি জানতে পারলেন মুরব্বী আছে। মুরব্বীকে বললেন, আমার বাবার টাকা দেন, আমি হাকিম লোকমানের ছেলে। মুরব্বী বলছে, বাবারে আমি এভাবে টাকা দেই না, টাকা নিতে হলে আমার এখানে রাত্রবেলা থাকতে হয়, সকালবেলা টাকা দেই। আসছেনি কেউ? আসছেনি? কেউরে নিয়ে আসেন, আমি তো টাকা দিন। এখন আরেকজনকে আসেন, তোমরা নিয়ে আসেন, বলেন। সব আমার বিপদ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে বলছেন, টাকা দেন। মুরব্বী বলছে, আমার বাসায় রাত্রে থাকা লাগবে, সকালবেলা টাকা দিব। মুরব্বী এমন সময় হাকিম লোকমানের ছেলের সঙ্গে মুরব্বীকে বলতেছেন, বাবা ওর কাছে রাত্রে থাকলেই তো মরণ। এমন সময় মুরব্বী বলছেন হাকিম লোকমানের ছেলেরে, তোমার বাপ দুটো ওসিয়ত করছে, এক নাম্বার বিপদে পড়লে সলাতুল হাজত পড়বা, আমার কাছ থেকে পরামর্শ নিবা, চলো রাত্রবেলা ঘুমাবো, আমার বিশ্বাস ক্ষতি আমাদের হবে না। নিচতলায় ঘুমাতে লাগলেন। দুতলায় 2 রুম, এক রুমে মুরব্বী থাকে, আরেক রুমে তার 2টা ছেলে থাকে। যারাই টাকার জন্য আসে তাদেরকে নিচতলায় ঘুমাতে দেয়। এর অর্থ হলো, যারাই নিচতলায় ঘুমায়, রাত্রবেলা সাগর থেকে জলোচ্ছ্বাস আসে, জোয়ার আসে, জোয়ারের পানি রুমে ঢুকে যায়, বের হতে পারে না, মানুষ মরে যায়। সকালবেলা টাকা পায় না, টাকা দেয় না, ঋণ মানুষের দেয় না, হ্যাঁ মনে করছে এই 2টাও মরবে। রাত্রবেলা যখন জলোচ্ছ্বাস জোয়ার আসতে লাগলো, 2 রাকাত সলাতুল হাজত পড়লেন। মুরব্বী বলছে, বাবারে রুম থেকে বাইরো। 2 জন রুম থেকে বের হয়, দোতলায় গিয়া ওই মুরব্বীর ছেলের রুমে নক করে বললেন, বাবা দরজা খোলেন। মুরব্বীর 2 ছেলে দরজা খুলে দিয়েছে, আর বলছে, আপনারা কারা? হাকিম লোকমানের ছেলে বলছেন, আমি হাকিম লোকমানের ছেলে, আমি আসছি তোমার বাবার কাছে, এখন নিচতলায় ঘুম আসে না, আপনাদের রুমে যদি একটু জায়গা দিতেন। আমার বন্ধুগণ, 2 ভাই বলছে, আপনি হাকিম লোকমানের ছেলে, আপনাকে কষ্ট আমরা দিব না, আমরা জানি না আপনি আসছেন, আপনারা 2 জন, আমরা 2 ভাইয়ের রুমে ঘুমান, আমরা নিচতলায় যাই। কোন তলায় যাই? নিচতলায় গেলে তো মরণ। আল্লাহ বললেন, তুই আরেক বেচারার ছেলেরে মারতে চাইলে কোন তোর ছেলে মরুক, ঠিক কিনা বলেন? এজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছেন, আমার আল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, যারা কৌশল করে দিনকে মুছে দিতে চায়, ওরা জানে না তাদের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড়। কোন সুবহানাল্লাহ। 2 ভাই নিচতলায়, গভীর রাত্রে জলোচ্ছ্বাস আসছে, আচ্ছা ঢুকছে রুমে পানি, 2 ভাই মইরা টাইট শেষ। মুরব্বী সকালবেলা ঘুম থেকে উঠছে, টাকা তো দিবে না, নিচতলায় গিয়া দেখে এরা মরছে, যেতে লাশটা বাসায় দিই, দরজা খুললে দেখে নিজের ছেলে। আরে এরা 2 জন গেল কই? এরা 2 জন খুঁজে দেখে তার নিজের ছেলের রুমে। আসসালামু আলাইকুম আঙ্কেল, টাকা দেন। ছেলেও গেছে, টাকাও দিবেন। মুরব্বী দেখছে বিপদ তো ঘাড়ে পড়ছে, ছেলেও খোয়াইলাম, টাকা দিস। সংক্ষেপ করে বলি, টাকা নিয়া যখন চলে যাচ্ছেন, তখন মুরব্বী বলতেছে, বাবা তোমার সঙ্গে এতক্ষণ আমি ছিলাম, বহুত বিপদ থেকে তোমাকে আমি বাঁচালাম, আচ্ছা এখন তো চলে যাইবা, এত কষ্ট করলাম তোমার জন্য, টাকা অর্ধেক অর্ধেক করো, তুমি অর্ধেক আমি অর্ধেক, কারণ তোমার জন্য বহুত কষ্ট করছি আমি। মানে দালালি যারা কয়েক, এটা নাকি তোমার জন্য বহুত কমিশন, আচ্ছা আচ্ছা, তোমার জন্য যা করছি আমার অর্ধেক দিয়া দাও, তুমি অর্ধেক নিয়ে আনো। হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন, ও যে হারে অর্ধেক অর্ধেক চাইতেছে, যদি কিছু কে কি পরিচয় দিব। এমন সময় হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাবারে শোন, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না,
দুনিয়ার সাধারণ কোন পাবলিক না, আমি হলাম এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি। তুমি শোনো, তুমি যে ঘর থেকে বের হওয়ার সময় প্রথম 2 রাকাত সালাতুল হাজত পড়েছো, যারা সালাতুল হাজত পড়ে আল্লাহ তাদের হিফাজতের জন্য একজন রহমতের ফেরেশতা পাঠায়া তাদেরকে হিফাজত করেন। আমার আল্লাহ তোমার সালাতুল হাজতের জন্য এই আমাকে মানুষের সুরত ধরায়া তোমার পিছনে পিছনে পাঠায়া তোমার হিফাজতের দায়িত্ব আমাকে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ও হাকিম লোকমানের ছেলে, শোনো, আমি দুনিয়ার সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। তুমি যে নামাজ পড়েছো, নামাজ পড়বার কারণে আল্লাহ আমাকে নির্ধারিত করে দিয়েছেন তোমাকে বিপদ আপদ থেকে বাঁচাতে। হাকিম লোকমানের ছেলেরে, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা, যত বিপদ আসুক না কেন, আজ যেমন আমি তোমার জিম্মাদারির দায়িত্ব নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে, দুনিয়ার যেই মানুষ ঘর থেকে বের হওয়ার সময় দুনিয়ার কোনো বিপদে পড়ে সালাতুল হাজত পড়বে, আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়া দুনিয়ার সকল বিপদ থেকে হিফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে পড়েন। সুতরাং আজকের আলোচনার মূল বিষয় একটা আমল, 2 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ যদি পড়েন আল্লাহ সকল বিপদ থেকে বাঁচাবেন। সবাই পড়েন আমি। পাঞ্জেগানা তো চলবই, এটা বাদ দিয়ে কি হবে নাকি? এজন্য সালাতুল হাজত এমন একটা গুরুত্বপূর্ণ, আর লম্বা হচ্ছে না, যে এখন তিনি কি করলেন, এই পরিচয় দেওয়ার পর উনি কেমনে গোপন হয়ে গেলেন, এরপরে কেমনে স্ত্রীরে পাইলেন, টাকা নিয়ে কেমনে বাবার কাছে গেলেন, এরপরে সালাতুল হাজত দিয়ে কি তিনি লাভ করতে পারলেন, সেদিকে আর আমি আর যাচ্ছি না। আমি এখানে কথা রেখে দিচ্ছি। শুধু এতটুকুন বলতে চাই যে 2 রাকাতের কথা বলছি, আমরা পড়ব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা সকলে 2 রাকাত সালাতুল হাজত পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে আপনাকে কবুল করুক। আমি সময় থেকে আধা ঘন্টা বেশি নিয়েছি, আমার জন্য মাফ চাই।